টলিউডে দেবকে কেন সবার সেরা বলা হয়? কেন বলা হয়? যদি আমরা ভালো করে ভাবি যে দেবকে নিয়ে যত বেশি ট্রোল হয়েছে, দেব কিন্তু সফলতার রাস্তায় ততটাই বেশি এগিয়ে। দেবকে কেন সবার সেরা বলা হয়? যেই মুহূর্তে উম বাংলার টলিউড, বাংলার সিনেমা যে মুহূর্তে ফ্লপের উপর ফ্লপ করছে, যে মুহূর্তে জিতের সিনেমা, অঙ্কুশের সিনেমা যেখানে সুপার ফ্লপ করছে, সেই মুহূর্তে কিন্তু দেবের সিনেমাগুলো কিন্তু বাম্পার হিট করছে। আমরা এদিকে খাদান বলি বা 10-11 বছর আগের বানানো একটা সিনেমা ধূমকেতু, যে আজকে ব্লকবাস্টার হিট, যে আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে, যে রেকর্ডগুলো করে গেছে দেব, সেগুলো কিন্তু আর কোনো হিরো এসে ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। বাট যে টলিউডের খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, যেখানে বড় বড় সুপারস্টারদের ছবি ফ্লপ করছে, যেখানে জিতের ছবি ফ্লপ করছে, অঙ্কুশের ছবি ফ্লপ করছে, সেই জায়গায় দাঁড়িয়েও যে দেবকে নিয়ে এত ট্রোল হয়েছে, যে দেবকে এত সমালোচনা করা হয়েছে দেবকে নিয়ে, সেই দেবের সিনেমা কিন্তু আজকে দেখো সুপার ব্লকবাস্টার হিট হচ্ছে। সেই দেবের সিনেমা কিন্তু আজকে চলছে। যে মুহূর্তে হল পাচ্ছে না, বাংলা ছবিকে কোনো হল দিচ্ছে না, সেই মুহূর্তে কিন্তু দেবের ছবি, আজকের দিনে দাঁড়িয়ে দেবের ছবি হিন্দি সিনেমার সাথে টেক্কা দিচ্ছে। বাংলাদেশে সাকিব খানের সিনেমার সাথেও টেক্কা দিচ্ছে আজকে ধূমকেতু 10 থেকে 11 বছর আগের বানানো একটা সিনেমা, যে আজকে সুপার হিট হবে, ব্লকবাস্টার হিট করবে, সেটা কিন্তু একদম কেউ কারো ধারণাই ছিল না। কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে ধূমকেতু কিন্তু আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে। কি দেখতে পাচ্ছ? না অঙ্কুশের সিনেমা দেখতে পাচ্ছ, না সোহমের সিনেমা দেখতে পাচ্ছ, না ইয়াসের সিনেমা দেখতে পাচ্ছ না। কারণ এখন যদিও তারা সিনেমাতে আসছে, সিনেমা করছে, সেগুলো কিন্তু বাম্পার ভাবে ফ্লপ করছে। সেই মুহূর্তে, যে মুহূর্তে বাংলা সিনেমার কোনো সিনেমা রিলিজ করতে প্রোডাকশন ভয় করছে, সেই মুহূর্তে দেবের সিনেমাগুলো রিলিজ হচ্ছে এবং সুপার ব্লকবাস্টার হিট হচ্ছে। এটা একটা সত্যি দেবের টলিউডের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে দেবকে নিয়ে যারা সমালোচনা করে, যারা হেটার্সরা আছে, যারা দেবকে অপছন্দ করে, তাদের মুখে কিন্তু দেব একদম তার কাজ দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে। তাদের কাজ দিয়ে দেব তার নিজের কাজ দিয়ে কিন্তু তাদের মুখ বন্ধ করে দিয়েছে। আজকে সত্যি কথা বলতে দেব না থাকলে টলিউডের মেরুদণ্ড হয়ে দাঁড়াতো না। আজকে দেবই কিন্তু টলিউডের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে।